না কাজে যাব, মানে কি বলতো এত কষ্ট করে সারাদিন কাজবাজ, ধরো ওখানের কাজ, সংসারের কাজ, তার মধ্যে রাত সারাদিন ভিডিও করে রাতে এডিট করে আমাকে হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো আজকে বাজে 6:30। তোমার একটু মানে ইচ্ছা করেই ঘুমালাম, কারণ সকালে উঠে কাজকর্ম করি না। সেই সাইকেল আমার একটা দোকানে দেওয়া, তার মধ্যে যেহেতু টোটোতেই যাব, তো ওই জন্য আগের দিন কি 1 ঘন্টা বসে থাকতে হলো। তো ভাবলাম অত তাড়াতাড়ি বেরিয়ে উঠে বা কী করব, আর রাতে সব কাজবাজ আমি করে রেখে দিয়েছি। শুধু করার মধ্যে এখন একটুখানি ওই রাত্রে 2টো বাসন আছে, তা আমি এখন থাক, এখন মাজা ঘষা করবো না। আর একটু ঝাড়ঝুটগুলো তো এগুলো দেওয়া হয়ে গেছে। যেন মনে হচ্ছে ঘুম কাটছে না চোখ দিয়ে। মুখ ধুয়েছো? এসো এসো এসো, খেয়ে না, তুমি খেয়ে না, যাও, দেরি হয়ে যাবে। আজকে মানু যাবে আমার সাথে, মানু বাবা বাড়ি নেই। খেয়ে না, তুমি যে গামলিতে আছে দেখো, খেয়ে না। তো এদিকে বার হলাম, আর মানুষ সামনে সামনে যাচ্ছে। তো এই জুতো পরতে গেলেই সমস্যা হয়ে যাচ্ছে। তো যাক, একটুখানি মেন রোড পর্যন্ত হেঁটে যাই আর কি করার, তারপরে তো গাড়িতে উঠবো। মানে জুতোটা এমন জায়গায় লাগছে না, সে আর বলার মতো না। আমরা অটোতে উঠলাম, তাই তো? হ্যাঁ, অটোতে উঠলাম, দেরি হয়ে যাচ্ছে, টোটো পাচ্ছি না একদম। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে না, তাই অটোতে উঠলাম, তাই না? এদিকে টাকিতে পুজোর জন্য দেখো লাইটিং করা হয়ে গেছে, এখনো করছে অবশ্য। 2 ধারে 2 রকম লাইটিং করা হয়ে গেছে, লাইট। তো এদিকে কাজ দেখো, কাজে এসে কাজ শুরু করে দিয়েছি। আর মানু যেহেতু অনেকদিন আমার সাথে আসে না, তো এসেও 1 ঘন্টা হয়নি, বলছে কি মা আমি বাড়ি যাবো, আমার ভালো লাগছে না, আমার বাড়ি নিয়ে চলো, বাড়ি নিয়ে চলো, তুমি বাড়ি চলো। তা আমি বলছি দেখো মানু, তুমি এসেছো, চুপ করে বসো, খানিকক্ষণ কাজ করে তারপরে আজকে তাড়াতাড়ি বাড়ি যাব। মার ওখানে থাকে তো, এবার দেখা যাচ্ছে আমিও নিশ্চিন্তা। এবার দেখো পাশে যদি এটা বাচ্চা বসে থাকে সারাক্ষণ, তো একটা মানে ওই যে বাড়ি যাবো করে ওকে ভুলানো, ভুলি কাজ করা। তো যাই হোক, এখন আমি কাজ করছি বলে তাই মানুকে বললাম কি একটা কাজ করো, তুমি আমার ডকুমেন্টসগুলো গুছিয়ে আমার হাতে দাও, ওই জন্য চুপচাপ আছে আর কি। তো যাই হোক দেখো, অনেকটাই সাহায্য করছে আমাকে। ও পারুক আর না পারুক, মানে গুছিয়ে দিচ্ছে এই আর কি। তো যাই হোক, ওর খিদে পেয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। তাই আমি বললাম যে এবার খেয়ে নাও, কারণ রাতের আর কি বিরিয়ানি ছিল, তো সেগুলো মানে কিছুটা খেয়েছিল, আর অর্ধেকটা রাখা ছিল, গরম করে রেখেছিলাম, সকালে আর একটু গরম করে নিয়ে এসেছি। ও আর কি কালকে বায়না করছিল খুব। তো যাই হোক, সেগুলো আর কি খাচ্ছিল। তো আমি বললাম আমাকে দিতে হবে না, তো ও তো আমাকে কিছু না দিয়ে খাবে না, তো ওই জন্য 1-2 গাল দিল আর কি। তো যাই হোক, ওই যে খাচ্ছে বসে বসে, অনেকটা সময় নিয়েই খাক, আস্তে আস্তে খাক, ছোট্ট একটা চামচ দিয়ে আর কি। আর আমি এদিকে কাজগুলো ততক্ষণ করিনি, যাই একটু ভুলে থাকবে এই আর কি। তো এদিকে কাজবাজ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর এদিকে ভাবছি যাওয়ার সময় আর কি বাজারটা করে নেব, কারণ আবার বাজার করতে আসা বাড়ির থেকে, কারণ বাজারের ব্যাগ আমি নিয়ে আসিনি ওই জন্য আর কি। তো যাই হোক, দেখি ওখান থেকে পলিথিন নিয়ে যা নেওয়ার নিয়ে নেবো ওখানে। তো এদিকে দেখো, টোটোতে যেতে যেতে তোমাদের এই যে দেখো এই পুজোর প্যান্ডেলটা দেখালাম। তো এটা হলো আমাদের এরিয়ান ক্লাবের প্যান্ডেল আর কি। তো এখনও হাফ হয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি এখনও। তো এদিকে বাড়ি তো আসলাম, আর এদিকে বাজারে যে কি ভিড় জানো না। আর আমি বাজার করতে গেলে একবার এমাথা ওমাথা, মানে বুঝতে পারি না কি মাছ নেব আর কি সবজি নেব। তো বাজারের মধ্যে অনেক ঘুরে মাছ তো বুঝতেই পারছি না কি মাছ নেবো না নেব। তো শেষমেশ এই যে ভেটকি মাছ নিয়ে এসেছি, এটা দিয়েই আজকে রান্নাবান্না হবে আর কি। এদিকে কালকের ভাত আছে, তো অনেকটাই আছে বলতে গেলে। তো যাই হোক, একটু খেয়ে নিয়ে না কাজ করি, কারণ সকাল থেকে না খাওয়া। আর এখন যদি রান্নাবান্না করতে বসি তাহলে আমার সেই খাওয়ার জন্যই তো রান্নাবান্না। তো আছে যখন খেয়ে নিই, দুটো খেয়ে নিয়ে একেবারে মাছ সবজি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে বাসনপত্র মেজে একবার স্নান করে তারপর রান্না বসাবো ধীরে সুস্থে। স্নানটাও করা হয়ে যাবে। সে দুধ খাচ্ছে, গরু দুধ, ওর বাড়ি আনার মতো নেই, আনলেই ওই করে শুধু। কি রান্না করবো আজকে? কি দিয়ে রান্না করবো বলো তো দেখি একটু। কচুরমুখী
কালকে খেলাম না, লবণের কতটা দাম হলো। তো এদিকে স্নান করা হয়ে গেল, মানুরও স্নান হয়ে গেছে। তো এদিকে আমি পুজো দিতে যাচ্ছিলাম, তো মানু বললো মা আমি দিচ্ছি। তো ওই যে মানু পুজো দিতে বসেছে, ওর মতো পুজো দিক, আর আমি এদিকে দেখি ভাতটা আর তরকারিটা বসিয়ে দিই। একটাই যেহেতু তরকারি করবো আজকে, তো অনেকটাই বেলা হয়েছে। তার যাই হোক, স্নান করা হয়ে গেছে, এটা নিশ্চিন্তা আর কি। দেখি মানুকে ভাত দিই। আমি এখন আর খাবো না, তখন খেয়েছি। মানু তো পান্তা ভাত খায় না, তো দুগাল মতো খেয়েছিল। গরম। তো মানু আলু ভাতে খাবে আজকে, পেঁয়াজ ভাজা করতে বলেছে। রাতে ঠান্ডা হোক, থাকার না তরকারিটা নামিয়ে নিয়ে দাও। শুয়ে নিয়ে আবার কি কথা, তরকারি এই যে হয়ে গেছে। প্রচুর কি সুন্দর, ভালো জানো না কি সুন্দর গলে গেছে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি একটু মানে নিচে এসে শুয়ে পড়েছিলাম। ভাবছিলাম ওপরে শোবো, তো ভালো নিচের দিকে যাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এদিকে মানু দেখো ঘুমাচ্ছে। তোমার ওকে ডাকিনি, ও একটু দেরি করেই ঘুমিয়েছে, তো একটু ঘুমাচ্ছে, পরে ডাকছে। আমি দেখি ওপরে গিয়ে একটুখানি কিছু কাজ আছে, সেগুলো একটু গুছিয়ে নিই। অনেকটাই মানে একটু লম্বা ঘুম হলো, যাই হোক 2 ঘন্টা ঘুম মানে অনেকটাই লম্বা। তো যাই হোক, চলো ওপরে যাই দেখি একটু। তো এদিকে দেখো এখন এই যে ওপরে চলে এসেছি। তো মানু ঘুম থেকে উঠে গেছে ওকে ডাকার পরে। তো ওকে বললাম মুখটা একটু ধুয়ে নাও। তো আমি এসে এই যে মুদিখানার কিছুটা বাজার করা ছিল, তো সেগুলো না আর কৌটোর মধ্যে ভরা হয়নি, তো এখন দেখি ভরে নিই। আর আগে একটা বিস্কুট প্যাকেট কাটা ছিল, তো যা বিস্কুট ছিল সেগুলো আগে নামিয়ে নিলাম। মানু এসে তাহলে একটু খেতে পারবে আর কি, আর এগুলো রেখে দিলাম। তো যাই হোক, তোমার অল্প অল্প করে সব নেওয়া, কারণ বেশি বেশি করে নিলে না দেখা যাচ্ছে খাওয়া হয় না ঠিক মতো, বানানো হয় না, নষ্ট হয়ে যায় আর কি। এই যে অল্প করে যেমন মুড়ি নিয়েছি, এর আগে এরকম বুঝতে পারিনি, অনেকটা মুড়ি এনে রেখে দিয়েছিলাম জানো না, সবগুলো কেমন নরম হয়ে গেছে। তো এই যে এই কাজ, এখানে মশলা, চাউমিন, পাস্তা সবগুলো আর কি গুছিয়ে নেব। তো মানু এই যে চলে এসছে এখানে। তো এই যে বিস্কুটগুলো যেগুলো রেখেছিলাম ওগুলো আর কি ও খাচ্ছে। তাই বললাম খেয়ে না, খেয়ে একটু জল খেয়ে নাও, নিচে গিয়ে একটুখানি পড়তে হবে। তো বলো ঠিক আছে। তো এদিকে এই যে আমার ভাইরা সবাই আসলো, ওরা আগে এসেছিলো। কি হাটে গেছিলি? কিছুতে নিলে নেই, সবাই ঘুরতে গেছিলি তাই তো? পছন্দ হয়নি? ও তাই 4 জন এসছে, আমার 2 ভাই আর এদিকে ওই যে পাশের 2 বাড়ি। হাউলদার লাগবে তো ছোট মামারই দে, বিশাল কষ্ট হয়ে গেছে। তা শুয়ে পড়। এই তুফান তুই কি চুল কেটেছিস তুই? এই তুফান কি চুল কেটেছিস তুই? ও পাশে চুল নেই। হ্যাঁ মামার গায়ে হবে না, মামার গায়ে হবে না, আমার গায়ে হবে না, তোমার গায়ে বড়। আচ্ছা পর বিমানের রোগান এমনি ঢুকি যাবে, কিন্তু তোর গায়ে হবে না। এই দেখ বিমান, তোর হাতা ঠিক আছে। না না আন্দাজে নেওয়া তো। এ দেখো দেখো মানুষ যেমন গায়ে হয়ে গেছে, শুধু একটু এই পুরো বডিটা হয়ে গেছে, শুধু লংটা। একটা কাজ কর, এটাই পুজোয় পড়িস। তো এদিকে এখন আমি ওপরে, আর এখন বাজে কটা তোমাদেরকে দেখাই। এই যে 12টা 29 আর কি। তো সেই সন্ধ্যার পরে থেকে ভাইরা চলে যাওয়ার পরে থেকে আর ভিডিও করা হয়নি। ওই একটু গল্প করছিলাম, আর মানুকে বিশেষ করে পুজোর কাজ দিয়েছে। তো ধরো অতগুলো বইয়ের অনেকটা করে পুজোর কাজ দিয়েছে, আর বেশি দিন তো ছুটি না, তো ওই জন্য সেইগুলো করাচ্ছিলাম।
তো আর ভিডিও টিডিও কিছু করিনি। আর সত্যি কথা বলতে আজকে আমার একদমই ভালো লাগে না, মনে হচ্ছে ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে। আর এদিকে এখন ওপরে আছে আর বৃষ্টি হচ্ছে। এর আগে যে কী জোরে বৃষ্টি হয়ে গেলো সে বলার মতো না। আমি একটু ভিডিওটা ভয়েস দেবো বলে কতক্ষণ ধরে যে বসে আছে কি বলবো। এবার যদি একবার ঘুমিয়ে পড়ি সকালে উঠে হয় না, অসম্ভব ব্যাপার। তখন কাজ করবো না কাজে যাব, মানে কি বলতো এত কষ্ট করে সারাদিন কাজ বাজ, ধরো ওখানের কাজ, সংসারের কাজ, তার মধ্যে রাত সারাদিন ভিডিও করে রাতে এডিট করে আমাকে রাখতেই হয়, খুব কষ্ট হয়। তাও করছি আর কি। তো যাই হোক এখন দেখি 12:30 বেজে গেছে আর হয়ে এসছে, আর অল্প একটুখানি আছে বৃষ্টির জন্য। বৃষ্টিটা না হলে এতক্ষণ হয়ে যেত আর কি। তার মধ্যে সবাই খাওয়া দাওয়া করেছে 11টার দিকে, তারপরে তো আসবো। এবার সন্ধ্যার টাইমটা না একটুখানি মানে এডিট করলে করা যায়, কিন্তু কী হয় বলতো মানে বাচ্চা কাছে সব চিল্লাই তো, মানে ওপর দিকে প্রচুর আওয়াজ হয়। তো যাই হোক আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। আর দেখো বাইরে বেশি এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তো তাও হয়তো ভয়েসে একটু বৃষ্টির আওয়াজ শোনা যাবে। এর আগে যেটা জোরে হচ্ছিলো এখন আপাতত আস্তে আস্তে নর্মালভাবে হচ্ছে আর কি। তো এই দেখো আমি গাছগুলো সব বাইরে বের করে দিয়েছি। সেই সন্ধ্যা থেকেই বেশ টিপ টিপ করে হচ্ছিলো, তারপরে একটানা বৃষ্টি হলো আর এখন একদম নর্মাল হচ্ছে। দেখো এই যে রাস্তায় এই দুটো লাইট তো একদম আলো মতো দেখো। আর এদিকে এই যে আমি এখানে এই যে মশা লাগছিলো প্রচুর, তার জন্য কাঁথাটা পায়ে দিয়ে আর কি এই যে শুয়েছিলাম, বসেছিলাম, এই করছি জানো না। তো যাই হোক এই এখন যেটুকু করলাম সেগুলো একবার এডিট করে নিয়ে আপলোডে বসিয়ে দেখি ঘুমিয়ে পড়বো। আজকে আমি ঘুমালে উঠতে পারবো কিনা কে জানে, ফোনটাকে আবার অ্যালার্ম দিতে হবে, কালকে দেখি আবার কাজে যেতে হবে। তো যাই হোক চলো, অনেকটাই তো রাত হয়েছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।